আবার চলে আসলাম সকালে সকালে রান্না নিয়ে। আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, শীতের সবজি দিয়ে রান্না করব। কিভাবে করি দেখতে থাকো। মাছটা দেখো, মাছটা কিন্তু বেশি একটা বড় না, আমি কালকে রাত্রে আনা মাছ, ওই জন্য আমি ভেজে রাখছি, কাঁচাটা দেখাতে পারলাম না। ভাজাটা তো সবাই জানে কিভাবে ভাজতে লাগে। আর এখানে নিয়েছি মূলা, কপি, আলু আর বেগুন, আর একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। মানে জালটা আঁচটা ধরিয়ে দিচ্ছি। এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আর যা যা দিব আমি সব বলে দেব। 1 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো। দিলাম পেঁয়াজ বাটা অল্প, দিয়ে দিলাম একটু জল। আমি একটা পেঁয়াজ কুচি, আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু কালো জিরাটাও দিতে পারবেন। আমি পেঁয়াজটাই দিলাম। সবজিগুলো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আমার সবজিটা তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয়ে যাবে। কষিয়ে নেব তেলের মধ্যে। দিয়ে দিলাম লবণ। মূলা একটু বেশি আছে, ওই জন্য একটু লবণটাও কিন্তু বেশি লাগবে। দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সব মশলাটা। দিয়ে দিলাম ওই সাজিয়ে রাখা মশলাটা। এটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব জল। দিয়ে দিলাম জল। চাল এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ট্যাংরা মাছের এইভাবে ঝোল রান্না করলে সেই স্বাদ লাগে। দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম বেশ কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিলাম। আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম, গামলার মধ্যে ঢেলে দিলাম। এভাবে করে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগে। আর প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে